তো সাবকল আমরা আলোচ্য বিষয়ের উপরে মুখতসর তোরা আলোচনা করিলেই পয়লা ব্যাপারটা হইল আহলে হাদিস কোনো জমাতর নাম হইতে পারে না, এটার নামটা বিদআত। এই নাম রাখাটা ঠিক নাই, কারণ আহলে হাদিস যারার জবান্তনে হাদিস বারোয় মাথুকা, যারার জবান্তনে হাদিস বারোয় এরা হইলা আহলে হাদিস। দ্বিতীয়ত হইল যদি ও অর্থ তুলেন যে আমরা হাদিস মান্যওয়ালা মানুষ, তাহলে হাদিস মানা উম্মতর দায়িত্ব নাই, হাদিস মানা সুন্না মানা উম্মতর দায়িত্ব। কারণ হাদিস আর সুন্নার মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে। হাদিস হইল আল্লাহ নবীর সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত অনুমোদন, আর সুন্না হইল হুজুরের ওটা সব তার মাঝে উম্মত লাগি মাননীয়, করণীয়, ওগুলা বর্জনীয়, ওগুলা হইল সুন্না। তাইলে আমরা জীবনে অনেক বিষয় তখন যেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি খাস, এটা আমরা লাগি নাই। যেমন আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিনে 11 খান শাদী ফরমাইছেন, উম্মতে মোহাম্মদীর কোনো মানুষে যদি একলগে 4 খানোর বেশি শাদী জায়েজ মনে করেন, তার ইমান থাকতো নাই, তাই ইমানের দাওরাতে নেবার হয়েছে। খেনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 60 জন। এটা খুশুসিয়তে রাসূলুল্লাহ, খুকা সুবহানাল্লাহ। একটা কইলাম যেহেতু মাত বোধটা শর্ট করিয়া কইলাম, তার মানে হইল আমরা ওয়া লাগবো আহলুস সুন্নাতুল জামাত। আমরা কোনো অবস্থাতেই কিতা করতাম পারতাম না, আহলে হাদিস হইতাম পারতাম না। এই নামটা একটা একটা খোলা ধরিল, একটা খোলা ফাঁকনা খোলা। আগর আমলো ছোটোর সময় আমরা যখন ছোটো আসতাম তখন আপনার লিকুইড ঔষধ আছিল কম, ট্যাবলেট জাতীয় ঔষধ আছিল বেশি। তো মাইয়াইনতে হুরুতারে ঔষধ খাওয়াইবার লাগি ট্যাবলেট দিলে বমি করে ফালাই দিবা, এর লাগি খোলার ভিতরে ট্যাবলেট হারাইয়া খোলা খাওয়াইতরা কইয়া ট্যাবলেট খাওয়াইতা। আজকাল হাদিসর আহাল কইয়া নাম দিয়া আমরা যুব সমাজ, আমরার যে সমস্ত মানুষ আলিম নাই, এই সমস্ত সমাজরে বিভ্রান্ত করার। এরা তো হাদিসের উপরে আমল করবার কথা করবা, বাদ তো কিচ্ছু নাই, এটা নাম। এরারও আরও বহুত নাম আছে। এরা তারা নিজের সালাফি হইয়া কিতা করে উপস্থাপন করে যে আমরা সালাফি। সালাফি কিতা বলে যারা আগর বুজুর্গগুলোরে মানে, অথচ তারা আগর বুজুর্গগুলোরে মোটেও মানে না, কিন্তু নামটা সালাফি। কথা বুঝছেন না? এইভাবে সুন্দর সুন্দর নাম তারার আছে। মূলত আমরা বুঝলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা হইল গিয়া আমরার 1400 বছর থেকে চলিয়া হওয়া মকবুল জামাতর নাম। ই নাম ছাড়া অন্য কোনো নাম অ্যাকসেপ্টেবল নাই। মনে রাখবা আহলুস সুন্নাতুল জামাত কইতে চিটাগাং গিয়ে আহলুস সুন্নাতুল জামাত নাই। আসল আহলে সুন্নাতুল জামাত যেটা খাঁটি, যারা মাজারও সজদা দেয়, মাজারও পূজা করে, যারা বিভিন্ন ধরনের বেদাতি কাজ করে, দিনভরও বাতি জ্বালায়, যারা মাজারের মানে বিভিন্ন কতটা চলের আমি বাট্টি করি কইয়ার, ইতাত আমরা নাই। কথা বুঝছেন না? বন্ডামি সন্ডামি এই সমস্ত আহলুস সুন্নতে আমরা নাই। আমরা আল্লাহর নবী যেটা কইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কথা বুঝা গেছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান উম্মতর নাজাতর লাগি সেই সময়ে আল্লাহর নবী সুন্দর করিয়া জেলা বাচ্চান্তরে কিছু বুঝাইতে হইলে আজকাল ডিজিটাল ক্লাস যেটা হয়, আইসিটির কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস করা হয়। আগে ক্লাস রেডি করা হয়, আর ক্লাসরুমও গিয়া ছাত্ররে পয়লা ছবি দেখানি হয়, ভিডিও দেখানি হয়। এই ছবি আর ভিডিও দেখলে বাচ্চায় বুঝে যে ও বিষয়ে আলোচনা হইব। কথা বুঝছেন না? তো রসুল্লাহ সাল্লাল্লাহু তার নিজ হায়াত জীবদ্দশায় রসুল্লাহ তার হাতর লাঠি মুবারক দিয়া বালুর মধ্যে সোজা একটা টান দিছেন, আর ও টান তো আরও 72টা টান দিছেন, দিয়া কইছেন হাজা সিরাতি মুস্তাকিমা। ও সোজা টান যেটা, ওটা হইল আমার রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম। আর ও সোজা টান তো আরও যত টান হল বারইছে, ইসলামর নাম দিয়া, কোরআনের নাম দিয়া, হাদিস শরীফের নাম দিয়া, এটা বারইব। এগুলা গুমরা দল। কারণ বনি ইসরাইলের মাঝে 72 দল আসলা, আমার উম্মতের মাঝে 73 দল হইবা। বনি ইসরাইলের 72 গুমরা, আর আমার উম্মতেরও 72 গুমরা হইবা। এক দল নাজাত প্রাপ্ত হইবা।
এর লাগি এরা জমাত নাই, এই সমস্ত দলের নাম জমাত নাই, এরার নাম হইল ফিরকা। ওকা কিতা ফিরকা, ফিরকা কারে কয় আর জমাত কারে কয়। ইয়াদুল্লাহি আলাল জামা, আহলুস সুন্নাতুল জামাত এর উপরে আল্লাহর হাত আছে, সুবহানাল্লাহ। কিন্তু ফিরকার উপরে আল্লাহর হাত নাই। ফিরকা কিতা আমি বুঝাই আপনারা। আপনারা বাড়ির যদি যে সময় বিল্ডিং কাম করেন, পাইপ দিয়া পানি দেন না, মাঝে 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 খানা হয়, ছিদ্র হয়, ফাটে, ফাটাবাই দি ওই পানিতে তুড়া তুড়া পানি ফাটিয়া বারোয়, চিত্রামারি বারোয় না বারোয় না। মূল লাইন কোনটা? পাইপ। পাইপ তেনে পানি যে জায়গাত ঠিক গিয়া পড়ে ও পাইপটা হইল গিয়া আসল জায়গাত গেছে, ই পানি আসল জায়গাত যার। আর ও পানি তেনে বারোইয়া যে তা ফাটিয়া ফাতারে সাতারে গেছে, ই পানি জায়গা মতো যায় না। আল্লাহর নবীয়ে যে কইছেন ওটা সিরাতে মুস্তাকিম, ই পথে যাইতে যাইতে ব্যস্ত যাই পায়। আর ই ফাটা পাইপ তেনে আতারে ফাতারে যেটা পানি বারোয়, ইটা জাগাত ফোড়ে না, বিল্ডিংও ফোড়ে না, গাতো ফোড়ে না, ইটা ফাতারের পানি ফাতারও যায়, ইটা কোনো খামর নাই, এগুলা বেখামা। ও ফাতারে যে ৭২ হইব, ৭২ দল হইল দুজকি। কিন্তু বারোইছে কান্তনে মূল পাইপ তেনে, মাত্রকে বারোইছে কান্তনে মূল পাইপ তেনে বারোইছে। এগুলার নাম জমাত না, এগুলার নাম হইল ফিরকা। কোকা এটার নাম কিতা? ও আল্লাহ নবী কইছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। সাতাফতারিকু ইফতিরাক হইব, ফিরকা হইব কতটা অতটা, কিন্তু মূল যেটা হইল ওটা, এটা হইল জমাত। আল্লাহ নবী ফরমাইছেন, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ ই কোন জমাত, এরা খারা? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নত মানবা আর আমার সাহাবায়ে কেরামের জমাতরে মানবা। হোকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী কখনো কোনো দিন তান হাদিস মানবা লাগি কইছেন, কইতে পারত না। আল্লাহ নবী যখনও কইছেন তখনও কইছেন, যেমন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব হইল আমার সুন্নাহ মানা এবং সাহাবায়ে কেরামের সুন্নত মানা। হোকা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদিন। সুন্নাহ মানার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন। হোকা সুবহানাল্লাহ। সুতরাং যারা সুন্নাহ মানবা এরা হইলা সুন্নি, যারা সুন্নত মানবা তারা হইলা সুন্নি। যেসা হলে সুন্নি হওয়া যায় না, নাম তো যেসা দিতে পারে, কিন্তু খামে সুন্নি তারা যারা আল্লাহর নবীর সুন্নত মানিয়া চলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক মানে খারা, যারার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে। যারা কইবা যে নবীও দুষ করছেন আর সাহাবায়ে কেরাম তো আমরা লাখান, কারণ তাইনও বেটাইন আমরাও বেটাইন, তাইলে এরার আপনার লাখান যে তারে আপনার সম্মানও করার দরকার নাই, মহব্বতও করার দরকার নাই। আপনার তো উফরে যেন তানে আপনি মানতা। ফিরিস্তা ওখলে আদম আলাইহিস সালামে সজদা করছেন ও কারণে, যখন দেখছেন যে ফিরিস্তাগুলোর ইলিম তনে আদম আলাইহিস সালামের ইলিম বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বেহেশত দিলা। এর আগে পরীক্ষা লইছেন না নিমাতৌকা? পরীক্ষা লইছেন। ফিরিস্তা হলে কইছেন তুমি তাই আদম আলাইহিস সালামে সজদা করো, ফিরিস্তা হলে করছেন। আর করছে না খে ইবলিসে, মাতন না খে করছে না ইবলিস। ইবলিস যেই আলিম আসিল নি, তুড়ামুড়া আলিম আসিল নি, মুআল্লিমুল মালাইকা, তাম ফিরিস্তাগুলোর সর্দার আসিল। সর্দার না, শিক্ষক আসিল, উস্তাদ আসিল। এ বেটা যেখানে মাতিছে আল্লাহ লগে ওখানেও ইলমি মাত মাতিছে, কিন্তু বেয়াদবি করছে। ইলমি মাত কিলা বলে, আল্লাহ তানে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটি তনে আগুন উত্তম, মাটি তলে দি যায় আর আগুন উপরে দি যায়। কথাটা ইলমি না, ইলমি নাই, জ্ঞান লব্ধ না, জ্ঞান লব্ধ নাই, কথা জ্ঞান লব্ধ, কিন্তু জ্ঞানে তারে আদব তনে হরাই লিছে, যে কারণে হে মালউন হইছে, ইবলিস হইছে। কতদিন তার উপরে লানত? ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। কিয়ামতের বাদে বেলা হিসাব দুজখ, তা হে আর তার গোষ্ঠীর সবটি খানো দুজখ। এর লাগি খালি ইলিম দেখাইলে হয় না, আল্লাহর নবী, সাহাবি, তাবি, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, এরার প্রতি মহব্বত তাজিম থাকা লাগে। তাজিম উঠি গেলে যে দিল নবীর তাজিম নাই, সাহাবায়ে কেরামর তাজিম নাই, আউলিয়া কেরামর তাজিম নাই, ই দিল ইমান থাকতে পারে না।
কারণ সাহাবায়ে কেরাম মানুষ তান্তানো ভুল ত্রুটি হইছে করে যদি তুমি ভুল তোরাত লাগি যাও তো তোমার বিটে তাজিম তখ্ত নাই তোমার একটা মেয়ার হইল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারার উপরে খুশির ঘোষণা দিছেন তারারও খুশির ঘোষণা দিছেন সুতরাং আমি এর বাদে আর বিচারক আর কোনো সুযোগ রইছে না যে কারণে খারেজি হলে সাহাবায়ে কেরামের ব্যাপারে দলিল যেতাতনে দেয় এটা হইল গিয়া ইতিহাস আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম হলে সাহাবায়ে কেরামের তাজিম সম্পর্কে মহব্বত সম্পর্কে যেটা দলিল দেন এটা হইল কোরআন শরীফ ওকা সুবহানাল্লাহ এটা হইল হাদিস শরীফ কারণ যুদ্ধের ময়দানে অমুক সাহাবী হিকান হল্লাখানে ইকান তান ঠিক করছেন অমুক হইন ইতা হল্লাখানে ইতা ইতিহাসও আছে আর ঐতিহাসিক বেশিরভাগ ঐতিহাসিক হইলা শিয়া হলর মাঝে মাতুকা বেশিরভাগ ঐতিহাসিক হল কার মাঝে শিয়া হলর মাঝে তারা লাগাইয়া দিছে এর লাগিয়ে আমরার মাঝে এক পরিচিত মানুষ জানরে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদে কোনো মানুষে হইন তান মুজাদ্দিদানা বাসায় কইছেন যারা জেলা তারার মুজাদ্দিদও ওলা পাতেন না সকলের মুজাদ্দিদ সকল হইতে পারবানি পারতেন না ফুলতলি হিসাবে আমরা মুজাদ্দিদ কইমু তাই না হরফে দোয়াত বদলিয়ে ঘুরে জোয়াত ভরতে আসলা তাই জেহাদ করিয়াটারে জায়গা টানছিনের লাগি তাই মুজাদ্দিদ আর আরেকজনে কইবা হেই নিলা মুজাদ্দিদ ও কারণে যে সাহাবায়ে কেরামের প্রতি মানুষের খুব শ্রদ্ধা আছিল তাই এমনভাবে ইতিহাস তুলিয়া ধরছেন সাহাবায়ে কেরামের প্রতি মানুষের আর এখন মনোভাবটা খুব ভালো রয়েছে না এর লাগি তাই মুজাদ্দিদ কথা বুঝছেন না এর লাগি আবুল আলা মওদুদি সাহেব বহু বড় আলিম বহু জ্ঞানী আলিম মানে জ্ঞানী বহুত বড় ইসলামিক স্কলার আসলা কিন্তু তান সংবিধান কনস্টিটিউশনের মাঝে তান 6 নম্বর ধারার 3 নম্বর उपधारात लिखसन रसूल खुदा के सिवा कोई इंसान को मैयार हक ना बनाओ और किसी को तनकीद से बलातर ना समझे और किसी को जहनी गुलामी में मुब्तला ना हो अल्लाह नबी छड़ा केउ मैयार हक নাই আর সাহাবায়ে কেরামে দুষ করছেন ইকান মাত্তম নাইলে আনামাতি বইতাম নাই দুষ করছেন যেখান করছেন ইকান মাত্তম না খেনে আর আমরা কারোর অন্ধ অনুসরণ করতাম না মানে আমরা মজব উজব মানতাম না আমরা যেখান বুঝে পড়বো ওখান মানমু ওখান করমু আর কোরআন হাদিসের আলোকে আর যেখান আমরার চৌকে আমরার বুঝে কোরআন হাদিসের আলোকে আমরার কাছে বুঝে পড়তো না ই আমল যদি সাহাবিগুলোও করেন এটা আমরা মানতাম না ইসলামের জড়ো আগুন লাগাইয়া তেয়া গেছেন নি মাতুকা 1940 ইংরেজি যদি আগুন লাগাইতে কত বছর হয়েছে মাতুন না কত বছর হয়েছে ও জড়ো আগুন জ্বলে নাউজুবিল্লাহি মিন যালিক যাই হোক সাহাব হল আহলে হাদিস বাতিল ফিরকা এরার আকিদা হইল যে এরার আকিদা একবারে খারিজি হলোর আকিদার লগে কোনো বেশকম নাই নামটা বদলাইল কারণ খারিজি হলে মানুষের সেপা লাইন তুতু দেইন আর আহলে হাদিস কইলে মানে বুকুত জায়গা দিবার মনে স্যার ওলা মাতুন না উড়ল হইলিবার মনে স্যার মাতুন না না সুমা দিবার মনে স্যার কারণ এরা হাদিস মানন কিন্তু এই আহলে হাদিস নামের বেড়া জালে উম্মতরে বিভ্রান্তি করার যত উপকৌশল আছে সব অ্যাপ্লাই করা হইতেছে আওয়াজ দিয়ে সবে হোক নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে পরিশুদ্ধ মকবুল জামাতের নাম কি তা আহলে হাদিস না আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরামের জামাতরে আমরা মানি না মানি যে কারণে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কারণ আল্লাহ নবী ফরমাইছেন যে কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা তবে একটা দল নাজাত প্রাপ্ত হ্যাঁ সাহাবায়ে কেরামে জিকাইন ইয়া রাসূলুল্লাহ ক্বালু মানহুম আল্লাহ নবী জবাব দেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি জুরে হোক সুবহানাল্লাহ যারা আমার আদব আখলাক আমার মানহাজ আমার শরীয়ত আমার সুন্নাহ এবং আমার সাহাবীগুলোর আদর্শ আখলাক সুন্নাহ মানিয়া চলবা তারাও একমাত্র নাজাত প্রাপ্ত আর কেউ নাজাত প্রাপ্ত নাই তুরুশ্বরী পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ও মুজাদ্দিদ সাহেব জনের কথা আগে কইলাম তাইন বুল নবীরও দর্শন সাহাবী হলরও দর্শন ধরতে ধরতে একবারে হজরতে উসমান রাদিয়াল্লাহু পর্যন্ত উজাইছেন মাতুন না উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে তার অভিযোগ কিতা বলে তান আত্মীয় স্বজনের বেশিরভাগ বিভিন্ন পদব আইছেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাইন তো ইফরিমান বিগড়াইল তান দলরে এক মানুষ একদিন কইসলা বলে আল্লাহ যদি
হজরত মুয়াবিয়ারে ব্যস্ত দিন আমি দরজাত খাড়া হইয়া কইমু, ব্যস্তর দরজাত তাইন খাড়া হইয়া কইবা যে আল্লাহ এনোর মাধ্যমেও খেলাফত আলা মিনহাজির নবুয়ত গেছে আর আপনি তানে ব্যস্ত দিতরানি। আমি জিজ্ঞাসলাম বলে আপনারা কইন কুল মা আদ্রি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, যে নবীও জানেন না কিয়ামতের দিন উম্মতর কি হইব আর তান কি হইব, কিন্তু আপনি তো জানতে পারছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ব্যস্ত দিলে আপনি ব্যস্তর দরজাত উবাই আপত্তি করতে পারবা। ই পর্যন্ত পাওয়ার আপনারা আছে। নবীর কি হইব নবীও কইতে পারত নাই, রাসূলুল্লাহর কি হইব আপনারা এখন কইতে পারত নাই। 3 দিনের তাফসীরের শেষ ফিনিশিং আছিল সাইদি সাহেবের ওটা। আর ও তান দলের মানুষ কইটা আল্লাহ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলারে ব্যস্ত দিন তাতে ব্যস্তর দরজাত খাড়া হইয়া তান আপত্তি জানাইতে পারবা। নাউজুবিল্লাহ কইতানি না কইতা না, কথায় বোঝা গেল তাই না আল্লাহর নবী তো তান দরজা বড়, আর আল্লাহর নবী তো দরজা বড় তো আল্লাহর আর খেরুন নাই নাকি তা আছে? আর খেরুন আছে নি না? ইতে তাই কিতা দাবি করা তাই আমি বুঝছি না। হাজিরিনে মজলিস, কোনো মানুষে যদি নবীর ভুল ধরে তে নবীর ভুল ধরছে না, হ্যাঁ আল্লাহর ভুল ধরছে। তার কারণ হইল নবী কোনো মানুষে বুট দিয়ে বানাইন না, নবী আল্লাহ নিজে বানাইন। কোনটা? আল্লাহ নিজে বানাইন। কুরআন শরীফের আয়াত আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ফেরেশতা বলতেন আল্লাহ তান প্রতিনিধি কারে বানাইতা, আর মানুষের মাঝে তান রসুল নবী কারে বানাইতা এটা আল্লাহ সিলেকশন করেন। ইস্তাফি তামাম সৃষ্টি জগতের মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নির্বাচন করছেন, গতিকে তার নাম হইল মুস্তাফা। তার নাম মুস্তাফা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরছেন, কিলা ধরছেন বড় গুরাইয়া। সূরা নসরের মধ্যে আছে এসর আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তো তাইন কইছেন যে আল্লাহ নবীরে কইতরা, ও নবী আপনি যে নবুয়ত রিসালাতের দায়িত্ব চালাইতে তা ভুল ত্রুটি করছলা, মক্কা তো ফতে হয়ে গেছে, এখন আপনি আল্লাহর কিছু তওবা করুক, তা ভুল ত্রুটি আল্লাহ মাফ করতা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে আল্লাহ বুঝছেন না কারে নবী বানাইতা, ভুল ত্রুটি করনেওয়ালা মানুষের আল্লাহ নবী বানাইলিছেন। তাই যদি তাকতাতে দিলাও না এমন একজন একবারে তাই আর কোনো ভুল করনেওয়ালা মানুষের দিলাও না, মাতুন না তার কথাই বোঝা যায় ওলা আল্লাহ তখন ভুল করছেন তানে সিলেকশনও রাখতে আসলা। হ্যাঁ আমরা দেশ আহলে হাদিসে ভাই এখন নাম দিয়ে হামাইছে, উপমহাদেশ 200 বছর আগে হামাইছে, কিন্তু নাম বদলিয়ে আমরার ভিতরে বহুত আগে হামাইছে। আমরার বগলোর তলে, আমরা ডাইনে বামে আগে পিছে তলে উপরে ইটা বহুত আগে তনে আসেন। আমি এই সমস্ত কথা হইয়ার আমার ভাই হল যারা ইলা দলের লগে সংযুক্ত আছেন এরার প্রতি হিংসা রাখিয়া নাই, এরার প্রতি মহব্বত রাখিয়া, যেন তারা ইতিহাস জানে না, তারার দলের কনস্টিটিউশন তারা পড়ছে না, কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাহর আলোকে এই কনস্টিটিউশনের 3টা উপধারারে এরা বিবেচনা করছে না, যে কারণে হামাই গেছে। আর না হয় এই দেশের সব মুসলমান হল এই দল হামাইলাও নে, আল্লাহর দিন কেন রাষ্ট্রীয়ভাবে কায়েম হইলেও নে, ইসলামী হুকুমত থাকলেও নে, কিন্তু ইসলামী হুকুমত কায়েমের নামে নবীর দুষ্টরা, সাহাবীদের দুষ্টরা এবং মজহবের ইমামকলরে ফাওয়ার তলে ফেলাইয়া নিজস্ব মজহব জনে জনে এক এক মজহব প্রতিষ্ঠা করা ওই জীব। গতিকে উলামায়ে দ্বীন, উলামায়ে আহলুস সুন্নাতুল জামাত এই জামাতের ভিতরে মাথা হারাইছেন না, যারা হারাইছেন এরা বারই আইছে। কথা ঠিক নি না? হাজিরিনে মজলিস, নবীয়ে ভুল করছেন, এর লাগে আল্লাহ কইছেন তওবা করার লাগি। নবীয়ে তওবা কেনে করলা বহুত মানা আছে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নিকট বন্ধুর খেলাফে আওলাদ, এটা বন্ধুর কাছে ভুল হইতে পারে, আল্লাহ রসুলের ব্যাপারে আমরার কোনো মাত নাই। 2 নম্বর হইল আল্লাহ নবীরে তওবা করানোর মানে হইল আপনার উম্মতে তওবা করা শিখোকা। 3 আপনি ভুল করছেন না, আপনার উম্মতে ভুল করছেন না, আপনি এরার পক্ষ লইয়া আমার কাছে তওবা করে কত আমি তারারে মাফ করে দিলে। যাই হোক, সাহাবিগুলোর ভুল ধরা হয়েছে, মাতন না সাহাবিগুলোর ব্যাপারে কইছেন মৌদুদি সাহেব, হুম রিজাল ও নাহনু রিজাল, তাইনও বেটাই না আমরাও বেটা, তাইনও বেটা আমিও বেটাতে তান ভুল শুদ্ধ আমি ধরতাম না। এখানে ইতিহাসের মানদণ্ডে আমি যারে পাইমু ভুল করছেন তানে আমি ছাড়তাম নাই, দায়িত্ব তাই নিছেন এবং পালন কররা, এবং তান তসদিদে যারা বিশ্বাসী এরাও ওইটা পালন করিয়া যাইতরা। অথচ
আল্লাহর নবীয়ে কইছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী হল আকাশের তারকা তুল্য, যে কোনো একজনের লোক ধরলে তুমি যেন হেদায়ত পাইবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর তুলনা আল্লাহ নবী আকাশের তারকার লগে দিলা খেনে বলে এই সময়কার মানুষের নমাজর ওয়াক্ত রাত কয়টা হইছে, সেহরির সময় রইছে না রইছে না, তেরা দেখিয়া চিহ্নিত করতাম। কথা বুঝা গেছেন সব? আপনি আমার আব্বার ফোনটা ধরিয়ে তাই খবর জানছেন। হাজরিনে মজলিস খেয়াল করুকা, অন্য মানুষ কন্যা যেন সময় কম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন যে খবরদার তোমরারে কইয়া দিয়ার, আমি খবরদার কইয়ার দুয়াই খোদার তোমরারে দিয়ার আমার সাহাবীগুলোর সমালোচনা করিও না। আল্লাহ আল্লাহ হাফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবীগুলোরে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার পরে সমালোচনার পাত্র তারারে বানাইও না। আর যদি বানাইলা তো বুঝাই দিই তোমরা রে, তোমরা টানটানোর সমালোচনা করলে, সাহাবীগুলোর সমালোচনা করলে বুঝবাইমু, আমার সমালোচনা করলে কিল মাটিত পড়তো না, ডরাইয়া খররায় না। কিন্তু আমার সাহাবীগুলোর দোষ যখন ধরে আমি বুঝবো আমার দোষ ধরছে। আর আমার সাহাবীগুলোর যদি মায়া করো, টানটানোর সমালোচনা করো না, তো বুঝবাইমু আমারে মায়া করো, করিয়াও তুমি তেন সমালোচনা করায় না, আমার খাতিরে ইটা তুকাতুকি করায় না। সুবহানাল্লাহ। তো এরা আল্লাহ নবীরে খাতির করছে না, রাসূলুল্লাহরেও ছাড়ছে না, আর সাহাবায়ে কেরামরে ছাড়তো কিলা মাতেন না। ইসলামী রেনেসাঁ আন্দোলন বইয়ের মাঝে ইমাম গাজ্জালির মতো মানুষের গলাত ছুরি লাগাইছেন হিসাবে, যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তসৌফ হামাইয়া তান তসদিদি সব খাম বাদ দিয়ে তান জামাত হয়ে গেছেন, মানে তাই প্যারালাইসিস ঢুকিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের কোনো তেজ তার মাঝে রয়েছে না, মাতুন না। ফিরাকি থামাইলে ইসলামী আন্দোলনের তেজ থাকে না। ন দুনিয়ার বর্তমান সময়ে সাক্ষী হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখনও ইসলামের বিরুদ্ধে কোনো আগ্রাসন আইছে, কোনো বিরোধিতা আইছে, কোনো সমালোচনা আইছে, কলমে কাগজে কিচ্ছু আইছে, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহের মতো বড় বুজুর্গ মাঠে চাপাইয়া পড়ছেন। কথা ঠিক নেই না? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাগি এত বড় বলি গাড়ি সরিয়ে তাই ডাকাত শত শত গাড়ির বহর লইয়া লং মার্চ করছেন। কথা ঠিক নি না? আজকে এই ফসল দলমত নির্বিশেষে দেশের মানুষ বুক করে, কিন্তু আবার এরাও কয় যে জামাত হয়ে গেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই দিকে আমার কথা আর অগ্রসর করতাম নাই। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, নাম বদলিয়া আহলে হাদিস হোক আর অন্য কিছু হোক, যেটাও হোক, এটা কোনোটাও আমরা কাছে অ্যাকসেপ্টেবল নাই। কথা বোঝা গেছে না? এখন আকা সাহাব হল রাসূলুল্লাহ সাহাবী হল বাদে এরার হামলাটা কিন্তু এরারে আমরা চিন্তাম গেলে এরা কোন দলের মানুষ বলে, এরা স্পষ্ট হইল যারা কিতা করেন মজহব মানেন না, এরা হইল মুতাজিলা। কারণ মুতাজিলা হলোর বক্তব্য হইল যে মুস্তাহিদ জেন তান অনুসরণ করার আপনার দরকার নাই। আপনি মনে করেন চাইর মজহব আছে, চাইর মজহবর যার মতটা আপনার ভালো লাগে আপনি তান মতটা ফলো করলিবা, যেন যেটা আপনার ভালো লাগে আপনি ওটা ফলো করবা। আবার কই কথাটা, চাইর মজহবর ইমাম হলে মাসলা বিভিন্নভাবে উদ্ভাবন করছেন, আবিষ্কার করছেন, ইস্তেহাদ করিয়া ইস্তেমবাদ করছেন। ইস্তেমবাদ কিত মশলা হলোর যে কোনো এক মজহবর ইমাম সাহর খর ধরার আপনার দরকার নাই। যেন যে মশলা বার করছেন মশলাগুন টুকাইয়া তোমার যেটা ভালো লাগে, মানে সুজা যেটা ওটা মানো। এই মশলা মানলা না দিল আপনার নফসে মানলা, নফসে মানা, এটা মজহব মানা নাই, এটা হইল নফসানিয়ত, এটা হইল গিয়া খায়েসাতে নফসানির অনুসরণ করা। সুতরাং যারা কইন যে মজহব মানার দরকার নাই, আমরা যেটা পাইমু যেটা ভালো লাগবো ওটা মানমু, এরা আসলে কোনো কিতা নাই, এরা কোনো দলের অনুসারী নাই, এরা হইল কি তারা নফসর অনুসারী হোক। নাউযু বিল্লাহি মিন যালিক। এর বিপরীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে মাসলা মাসাইল মানার ক্ষেত্রে প্রত্যেকটা মাসলা আপনার জীবনে আপনি আবিষ্কার করতে পারছেন, ওলা জ্ঞান আপনার আছে। কিন্তু একটা মাসলা ইমাম আবু হানিফা সাহেব বা ইমাম শাফি সাহেব বা ইমাম মালিক সাহেব বা ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের তান একটা মাসলা আপনার মানা লাগছে, তো আপনি কি তো হইছেন এখন তো লইয়া আপনি আর আপনার মতো চলতে পারতেন নাই। ও জানে মানছেন এ টু জেড প্রত্যেকটা মাসলা তানে অনুসরণ করা লাগবে, মাতেন না? আমরার মাঝে এক গুরু আসেন, ও মাসলাত হানফি, হৌ মাসলাত শাফি, হৌ মাসলাত হাম্বলি, হৌ মাসলাত মালিকি, আর কোনো জায়গাতে কোনোটাও নয়, টাইম নিজর মাতুগা বলেন না।
এরা আহলুস সুন্নাতুল জামাতের ভিতরে নাই। কারণ আহলুস সুন্নাতুল জামাতের ভিতরে হামাইতে হইলে কিতা লাগবো? এক ইমামের অনুসরণ করা অপরিহার্য। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন তারার কিছু প্রশ্ন হইল, তুমি তাই যদি এক আল্লাহ, এক রসুল, এক কোরআন মাথন না, এক রসুল্লার জবান হইল হাদিসতে সাইর মজব মানখানে, আর সাইরও মজব যদি সঠিকতে সাইরো জনটে মানো না খানে, একজনটে মানখানে, ওটা মাতনি না তুড়া জবাব দেই। ফয়লা কত হইল, আমরা যে ইমানে মুফসল পড়েছি, আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি, সব রসুলরে মানছি, সব রসুলরে রসুল মানছি, কিন্তু আমরা কোন রসুলরে ফলো করি, আমল করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে তোমাদের আপত্তি তো এর উপরে যাইতো, বলে আপনারা যে সব নবীর উপরে ইমান আনছেন, এটা ঠিক হয়েছে না। অথচ কোরআন শরীফ সাক্ষী সাহাবাই কেরামদের সব রসুলের উপরে ইমান আনার কারণে আল্লাহ তাদের ধন্যবাদ দিচ্ছেন। আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কথা বুঝা গেছে না? এর বাদে ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বড় খুশ যে তা শুনইন, লগে লগে মানইন, এর বাদেও মাফি চাইন। সুবহানাল্লাহ। তাইলে সব নবী রসুলের উপরে আমরা ইমান আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত মানি। আমরা সাইরো মজহবের ইমাম সাহেবরে মানি, তাই সঠিক, কিন্তু একজন রে ফলো করি। এটা যদি ঠিক হয় তা ওটাও ঠিক। আর তোমার আপত্তি যদি ওটা উপরে দিয়ে লইয়া যাও, এর বাদে দেখা যাইব খারমাই আসন খারমাই নাই। কথা বুঝছেন না? জবাব হইছে তো। এখন কত হইল, এর উপরে দিতে সাহাবায়ে কেরামের জমানাত আসিল নি মজহব? তুমি তাই যে মজহব মানো, বলে আসিল, থাকতো না এখানে। সারা সাহাবায়ে কেরামের রসুল্লাহরে মানছেন, কোনো মাত নাই। সুবহানাল্লাহ কোকা। তে রসুল্লাহর বাদে আসিল নি মজহব? বলে আসিল। বলে কিলা মজহব আসিল? বলে আল্লাহর নবীর বাদে তো রসুল পাক সাল্লাল্লাহু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়ামান পাঠাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের সবচাইতে বড় মুফতি আসলা। যার যেটা দরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিগাইতা, তাইন যেটা কইতা মদিনা শরীফের সব মানুষ এটা মানতা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কুফাত আসলা। কুফাত মানুষে এখানে যত মানুষ আসলা, সব মানুষে তানে জিগাইয়া মাসলার উপরে আমল করতা। এরপরে জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন মক্কা শরীফ আসলা। মক্কা শরীফের সব মানুষে তানে জিগাইয়া তাইন যে ফতোয়া দিত, ফতোয়ার উপরে আমল করতা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী ফাটানির সময় আপনারা জানেন, আল্লাহ নবী জিগাইলা, ও মুআজ, তুমি যে যাইতরাই ইনো গিয়া কিতা করবাই, বিচার কার্য কিলা করবাই? তাই কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফের মাধ্যমে করবো। বলে তে তুমি যদি কোরআন শরীফও ই ফতোয়া না পাও, বলে আমি আল্লাহ নবীর সুন্নতের উপরে গবেষণা করিয়া ফতোয়া দিব। বলে কোরআন সুন্নাত কোনোটাত পাইলাই না। বলে আস্তাহিদু বিরাই, আমি কোরআন এবং সুন্নার উপরে কিতা করবো, ইস্তেহাদ করবো, করিয়া আমি কিতা করবো, ফয়সালা দিব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধন্যবাদ দিলেন। না কিতা বলে, এ মুআজ, তোমার লাগি আমি কি শুকরিয়া আদায় করবো, যে সময় এই কথা কইলা রাসূল পাক সময় ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বুকুর উপরে হাত রাখিয়া এক বাড়ি মারলা আর কইলা, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহি লিমা ইয়ারদা মির রাসূলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী ফরমাইন, আল্লাহর কি শুকরিয়া আমি আদায় করবো, আল্লাহ আমারে এমন একজন রসুল প্রতিনিধি নির্বাচন করার তৌফিক দিছেন, যে কিতা করছেন আল্লাহর রসুলের মনে যে ফয়সালা আছিল, ওলা ফয়সালা দেওয়ার কথা কইছেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান, মনে রাখবা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা, জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাত। ই সাহাবায়ে কেরামের জিন্দগি ওলা হয়ে গেছে। আর ও হেরাদি কইলা এই সময় যেহেতু কমে গেছে। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার মধ্যে আল্লাহর নবী ফরমাইন যে রাদিতু লি উম্মতি মা রাদিয়া লাহা ইবনু উম্মি আবদিন ওয়া কারিহতু লি উম্মতি মা কারিহা লাহা ইবনু উম্মি মাবুদ। যে আমি উম্মে মাবুদ
জৈন মাবদ মানে উম্মে আবদ জৈন এন মানে হইল গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বিষয়ের উপরে সন্তুষ্ট, আমি নবীও ওই বিষয়ের উপরে সন্তুষ্ট। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বিষয়ে তাই অপছন্দ করেন, আসলে গুয়াকে আমি নবী এই বিষয়ে পছন্দ করি। সুবহানাল্লাহ। ইমাম খেয়ে বানাইয়া দিয়া গেছেন, রাসূলুল্লাহ বানাইয়া দিয়া গেছেন। কথা বুঝা গেছে না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফাত ফাটাইছলা খে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানরে ফাটাইছলা আর দোয়া করেন কোন রাহিমাল্লাহু ইবনু উম্মি আবদিন قد ملأ هذه القرية علما। আল্লাহ ইবনে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহম করুকা, দয়া করুকা, কারণ তান্ডে কুফাত দেওয়ার কারণে সমস্ত কুফার ঘরে ঘরে কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহর আওয়াজ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই ওলা একটা এলাকা গড়িয়া তুলছিল। যদি হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সব মযহবের বড় ইমাম। তার সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কইন যে সারা দুনিয়ার মানুষই লাগিয়া কার আন্নাসু আয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহের ক্ষেত্রে সমস্ত উম্মতে মুসলিমার কুটুম। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ ছাড়া নাই, সব ইমাম আবু হানিফা সাহেবের কাছে ঋণী, কারণ ফিকহ শাস্ত্রের জনক কইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ফিকহ কিতা বলে আল ফিকহু মাকুলু মিন মানকুলিন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যে কোরআন এবং সুন্নাহর যে গভীর বুঝ যেটা, ওটা হইল ফিকহ। ওকা সুবহানাল্লাহ। এই যে ফিকহ, এই ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর হৌজে আব্দুল্লাহ ইবনে মাসউদে আয়া গড়ে 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 আল্লাহর কিতাবর মানা তর্জমা তফসির আর আল্লাহর নবীর হাদিস সাহাবায়ে কেরামের সুন্নাহ এগুলারা যে কিতাব করছিল, জারি করছিল, প্রত্যেক ঘরের মানুষ মুহাদ্দিসে রূপান্তরিত হয়ে গেছিল। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেশের গভর্নর আসলা, যে এলাকার গভর্নর আসলা, সেই এলাকার জন্ম নিলা ইমামে আজম, ইমামে আজম, ইমামে আজম হযরতে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি না কইয়া খুকা আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জন্ম নিলা। তার দাদার নাম আছিল জ্যোতি। জ্যোতি পারস্যতনে ইরান তনে গেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লগে কুফাত তান সাক্ষাৎ হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মায়া করতা, আর তাই তখন দোয়া লইছিলা। দোয়ার ফসল হইলা হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস শাস্ত্রে এমন পাণ্ডিত্য আছিল যে সিহাসিত্তার কিতাব যারা লেখছেন, বাইহাকি শরীফ সহ যারা লেখছেন, এরা তান সাগরিদ না, তান সাগরিদর সাগরিদ। হোকা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তাইন 4000 উস্তাদের কাছে পড়িছেন। 4000 উস্তাদের মাঝে তাইন হাদিস রিওয়ায়াত করছেন 8 জন সাহাবী তো নেখন না। সুবহানাল্লাহ। আর 22 জন সাহাবী লোকে তান জীবদ্দশায় সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। 22 জন সাহাবী লোকে তান দেখা হয়েছে। 8 জন সাহাবী তো তান হাদিস রিওয়ায়াত করছেন। আর মুস্তনদ 4 খলিফার কাছ থেকে তান হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পণ্ডিত সাহাবায়ে কেরাম হলতনে তাইন মুসলসল হাদিস বয়ান করছেন। হোকা সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সুলাসিয়তের হাদিসের সংখ্যা মাত্র 22 বা 23টা। হ্যাঁ, বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, কিন্তু ইমামে আজমের সুলাসিয়ত হাদিসের সংখ্যা 700টা। সুবহানাল্লাহিল আযীম। তান উপরে সাহাবী আর এর বাদে রাসূলুল্লাহ ইলা হাদিস বর্ণনা করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 700। সুবহানাল্লাহ। কতটা? 700। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সোহবত পাইলা, জান ব্যাপারে আল্লাহর নবী নিজে কইলা, যেটার উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি, এটার উপরে আমি খুশি। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাহাবী, তান কাস্তনে দিন হিকি নাবির নিচে বানতা না বুকুর উপরে বানতা, আর তকবীরে তহরিমার বাদে হাত খোয়াবার তুলতা,
আর খবর লামাইতা জুড়ে আমিন কইতা না আস্তে আমিন কইতা ইতা সারা হজরতে আবু হানিফা রহমতুল্লাহ হিকিয়া আর এগুলারে কোরআন এবং সুন্নাহ গবেষণা করিয়া মিলাইয়া দেখছেন আমরার যে মজহব প্রতিষ্ঠা হয়েছে এই মজহবটা হইল সবচাইতে শ্রেষ্ঠ মজহব। এক ঘটনা মুখতসর করি কই সময় কমে গেছে। হযরতে আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহির লেখা তহাবি শরীফ তাই নাসলা শাফি মজহবের একজন বিজ্ঞ মানুষ, কিন্তু তার আশেপাশে যারা আসলা এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করতা। তারার এই মন্তব্য শুনতে শুনতে তেন আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মজহবরে স্টাডি করা শুরু করলা। এক পর্যায়ে তান অত সুন্দর লাগলো তাই শাফি মজহব ছাড়ি দিলা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মজহবর যত আমল অকল আছে সব আমল অকলরে হাদিস শরীফের মাধ্যমে যে কিতাব তাই সাজাইলা এটা হইল গিয়া তহাবি শরীফ। এর লাগি হানফি মজহবর আলিম হলে কইন যে তহাবি রহমতুল্লাহ আলাইহি তাইন খালি তহাবি নাই আর কিতাবর মুসন্নিফ নাই, তাই নিলে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহবর শ্রেষ্ঠ ব্যারিস্টার। কারণ ব্যারিস্টারে কিতা করে তান যে মক্কেল যে তার পক্ষে তখন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষে তাইন যা উকালতি করছেন উকালতির পর্যায়ে না তেন ব্যারিস্টারির পর্যায়ে তান দরজা গেছিল কি সুবহানাল্লাহ আযীম। সুতরাং আমরা এই কথা মনে রাখতে হইব। অনেকে কইবা যে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন তো খালি কিয়াস করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন সুন্নাহ এর বাদে ইজমা কিয়াস ইসলামে আছে না নাই? মাতকা আছে না নাই? ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন এই আয়াত দ্বারা ইজমা সাব্যস্ত হইছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার এই আয়াত দিয়া কিয়াস সাব্যস্ত হইছে। যারা কোরআন শরীফ পড়িব আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকরাউনা কিতাবাল্লাহি লা ইউজাউযু হানাজিরাহুম, যারা কোরআন শরীফ পড়িব কিন্তু তারার কোরআন শরীফের আওয়াজ তারার সিনার নিচে যাইতো না, গলা পর্যন্ত থাকবো। এরা খারা আল্লাহ নবী ফরমাইছেন এরা উইলা খারেজি হল। এরা আমলও তোমার টানতো আগুয়াল থাকবো কিন্তু এতেকাদও এরা একবারে ফেটে যাইব। এরার কোনো অস্তিত্ব থাকতো না, যে কারণে তারার আমলে কোনো কাম দিত না, যে কারণে তারার মধ্যে অসংখ্য দল হও সময়ও 32 দল হয়ে গেছেন। আর 32 দলের অনুসারী হল 32 রকমের এখন এই জমিনও আসেন। নাউজুবিল্লাহ কইতেন না আমরার একদল নবী রাসূল আউলি আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া ফড়কা নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া যে পথে চলেছেন সে পথে আজি মুরা চলিলাম। তালামিজে ইসলাম তালামিজে ইসলাম তালামিজে ইসলাম একটাই যথেষ্ট। নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া যে পথে চলছেন আমরা ওই পথে চলতাম নিনা চলতাম না, সে পথে মুরা আজি চলিলাম। আমরা রোয়ানা অন্তনে। সুতরাং আমরার দলের নাম যদিও আঞ্জুমানে আল ইসলাহ কিন্তু আমরার মসলক হইল আহলুস সুন্নাত ওয়াল নবী রসুল আম্বিয়া আখলর দল সাহাবা তাবিন আউলিয়া আখলর দল ঔফত হইল আমরার। এর তনে চুল পরিমাণ ডুলার কোনো সুযোগ না আছে? আছে কোনো সুযোগ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষাৎ হইছে, এই সম্পর্কে একটা মন্তব্য আছে যে ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়েন রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরারান কানা ইয়াখদুবু বিল হুমরা। আমি বারে বারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার লগে আমার দেখা হইছে। আমি দেখছি বয়স হয়ে গেছে তান চুলোর মাঝে তান লাল খেজাব লাগাইতা। কথা বুঝছেন না? মানে তান দেখার ডকুমেন্টটা তাই কইলা কি যে আমি লাল খেজাব লাগাইল দেখছি। সুবহানাল্লাহিল আযীম। বুঝা গেল তান তাবিন না তাবি নাই। এখন আলির মা টালির মা অখলা মজব করলে যে দেখুন যেন ও যে মোবাইল দেখা নিতা হলত নাম এক টিভি সকল এক টিভি। এখন ওলা অকল মজবর এক ইমাম মাতুন না, এই নো ইমাম হেই নো ইমাম সেঙ্গ উজাইন বেঙ্গ উজাইন কইয়া বুটি তাই নো উজাইন মাতুন না। এখন হমুক শেখ যেন তাই নেক মজবর ইমাম। ইলা ইমাম অকলোর অভাব নাই। তারা কোন সাইর মজব হওয়ার কারণে ইফতারা কইছে। আমরার মুফতি সাহেব প্রমাণ করিয়া দিছেন তারার মাঝে কেউ আমল এক আমলটা অমুকা কইন আরেকজনে আর অমুকা কই। ইলা বিভ্রান্তির সমাধান কল্পে দেখাইছেন না কিতাব দিয়া
বই লইর বা পড়বার না পড়লে বুঝতে নাই। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাইর ফিরকা যদি করিলাইন যে রসুল্লাহর হাদিসে পাক হল যেসব বিষয়ে সাইটটা আছে এই সাইরটার উপরে তো আমল আল্লাহ দয়া করিয়া সাইর ইমাম খাড়া করিয়া হলটার উপরে আমল করাই লিতরা, নাইলে কোনো না কোনোটা বাকি বললো নে। ইমাম আবু হানিফা দেখুন বাদ দিছেন, দেখা যাইব এটা হয়তো ইমাম শাফি না ইমাম মালিক নাইলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনজনের মাঝে একজনে গ্রহণ করছেন। তার মানে তান হাবিবর হাদিসে আল্লাহ এমনভাবে জিন্দা রাখছেন আমলে আদর্শে অনুশীলনে সাইরো মজব দিয়া হকলর কিতা হকলর আমল দিয়ে আল্লাহ নবীর হাদিসে আল্লাহ জিন্দা রাখছেন। আওয়াজ দেখো কা সুবহান, তার নামও আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা বুঝাই দিছেন সাইর মজব দিয়া। কোন কাম আমার নবীর করছেন আর দুনিয়াতে আমল হইতো না, ইলা নাই আমল হইতে তাও। আল্লাহ لا حول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليك يا رسول الله اللهم رب هذا তো হযরত হাজরিনে কেরাম আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়তাম। সর্বশেষ যে কথাটা কইতাম স্যার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলম সম্পর্কে মোহাম্মদ ইবনে ইসহাক আন-নাদিম তাইন কইচা ওয়াল ইলমু বাররান ওয়া বাহরান শারকান ওয়া গারবান বুদান ওয়া কুরবান।
কথা বুঝছেন না? যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলিম হইল জলে স্থলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরই এবং কাসাত কোনো জায়গা বাকি নাই। সারা দুনিয়ার মানুষ তান ইলমর খাসেরিনি তান এই পরিমাণ ইলিম আছে। তো এরা আল্লাহর ই মকবুল ওলিরে এত বড় আলিম যান ইলমর তুলনা এই পৃথিবীর কোনো সাহাবায়ে কেরামর পদে আর কারো লোকে চলে না। সেই মহান বুজুর্গে তারা কোন তাই বুঝি মাত্র 17টা হাদিস জানতা, আর কোনো হাদিসও জানতা না। বেড়া লাগাইতেই তো ওলা মাতুন না, বেড়া লাগাইবার লাগি কইলে তো ওলাও কইতেই বোঝেলা, বোঝা যায় কিচ্ছু বুঝেন না, মাতুন না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেখানে কইতা যে সারা দুনিয়ার মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকর খাসেরিনি কিতা করছেন তাই বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবদ্দশায় আপনার 12,90,000 মাসলা লেখকে দিয়ে গেছে। 12,90,000 মাসলা দিন লেখকে দিয়ে গেছেন। তানে তারার চকুত লাগে না। এখন কোরআন পড়তাম, হাদিস পড়তাম আর আমল করতাম মাতুকা। এখন কোরআন আর হাদিস পড়িয়া আমল করাত লাগলে আমরা কয়জনে কোরআন জানি আর কয়জনে হাদিস জানি মাথুকা। আর আমরার জানা দিয়ে আমরা কোনোদিনও সারার উপরে আমল করা বার করা সম্ভব নাই। যে কারণে আপনি যদি যে কোনো একটা মাসলা তো এবারে সর্বশেষ কথা, একটা মাসলা তো কোনো জায়গাত আটকে যায় না আর কোনো মজবর ইমাম সাহেবের কাস্তনের সমাধান পাইন, ওটার উপরে আমল করেন আপনার জীবনে। আর আপনার কোনো মত নাই, কারণ আপনি একটা আটকাইল যার কাছে গিয়া সমাধান পাইছেন ও তান লোক আপনি ধরি লইতা, আর নাইলে আপনার নফসানিয়তর পিঠে পড়ে যাইবা, আপনার জীবন বরবাদ হয়ে যাব, আপনার শয়তানের অনুসারী হয়ে যাবা। যে কারণে চার মজবর যে কোনো এক মজবর উপরে আপনি থাকাও লাগবো। কথা বুঝছেন হিসাব হল। তো যারা আহলে হাদিস এরা নাম সুন্দর দিয়ে আমরা বিভ্রান্তিকর কথাবার্তা হইয়া আমরা বিভ্রান্ত করার চেষ্টা করেন। আর এটা তারার কাম না, এটা কোনো মুসলমানে করেন না, এটা ইহুদি খ্রিস্টানের একটা বিশাল এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়নও লাগি তারারে $100 দেওয়া হয়। আর $100 বিনিময়ে মাঝে মাঝে মাসে মাসে গাইয়ে দিলা বাচ্চা একটা দেয়, ওলা হিয়াল হলে এক বাচ্চা দেন। বাচ্চা কিতা বলে দুর্গন্ধযুক্ত কিছু কথা কয় তারা মাতুন না। হ্যাঁ, নিকৃষ্ট গন্ধের চাইতে আরও নিকৃষ্ট কোনো গন্ধ থাকে যদি, তো আহলে হাদিসের যারা শায়েখসকল এরার মুখর জবান এরার দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গন্ধ হইল তারার কথার মাজর গন্ধ। কথা ঠিক নি না? এরারে আমরা পরিহার করতে হইব। এরা শায়েখ নাই, এরা বুতু পাগল, এরা টেকার পাগল হয়ে গেছে। জাতিরে উম্মারে আল্লাহর হাবিবর উম্মতরে দলে দলে বাক করিয়া গড়ে গড়ে লাগ লাগাইয়া দিয়া আমরা বিভ্রান্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। অথচ তারা কই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি সাইর মজব ই জমানা তৈয়া আমরা বিভ্রান্তিত ফেলাইছে। তাইন ফেলাইছন নি না আমরা আহলে হাদিসরা বিভ্রান্তিত ফেলাইছে মাত্র কাহারা। সুতরাং আমরা বুঝিয়া শুনিয়া এই ব্যাপারে আমি চুম্বক মাতলাম, আমার তো ইলিম উলিম নাই। যারা মুফতি সাহেব আইবা ইনশাল্লাহ তাই না আপনারা বুঝাইয়া দিবা। আমরা আহলে সুন্নাহ মিডিয়ার প্রধান পৃষ্ঠপোষক হাফিজ মৌলানা মোহাম্মদ আইনুল হুদা সাহেব তাই নাইবা আপনারা বুঝাইবা। আমার কথা ওখানে শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।